দর্শকবৃন্দ, আমরা আজ এসেছি কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামে। মোহাম্মদ আশরাফুল গাজী এনার একটা খামারে। আপনারা দেখছেন এই খামারে 3টা গাভী আছে আর 3টা বাছুর আছে। তা এই গরুটা হঠাৎ করে এই গরুটা অসুস্থ। আমি খামারি মোহাম্মদ আশরাফুল গাজী তার কাছে শুনবো এই গরুর সমস্যা কবে থেকে। মনে করেন আমাদের গরুটা কালকে মনে করেন খাই দিলাম, রাত্রি দেখি যে খাইনি, সকালেও দেখি সেই অবস্থায়। আপনার ওই চকচক করে গালের ভিতরে শব্দ হচ্ছে, আপনার হচ্ছে। আর ওই অবস্থায় যে নালা হচ্ছে এখন বর্তমানে এখন এই অবস্থা আছে। এনার গায়ে এখন 105 তাপ আছে, 5.5। আপনারা শুনলেন যে এই গরুটা গত রাত থেকে অসুস্থ এবং এই চকচক শব্দ করছে, এবং আমরা এখন এসে তাপমাত্রা দেখলাম 105 ডিগ্রি তাপমাত্রা। আপনারা জানেন খুরা রোগ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ যেটা আমরা বলে থাকি, এটা একটা কিন্তু মারাত্মক ভাইরাস জনিত সংক্রামক রোগ এবং এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যায় এবং এটার একমাত্র প্রতিরোধের উপায় হলো কিন্তু ভ্যাকসিন। তা আমরা এই এফএমডি বা খুরা রোগ এটা আমরা কি করে বুঝবো, লক্ষণগুলো কি? লক্ষণ প্রথমেই তাপমাত্রা 105 থেকে 7 ডিগ্রি ফারেনহাইট থাকে এবং মুখ দিয়ে লালা আসে এবং মুখ ও পায়ে প্রথমে ফুসকা পড়ে, পরে ক্ষত সৃষ্টি হয় এবং মুখে কিন্তু যখন হলো ক্ষত সৃষ্টি হয় তখন চপচপ করে শব্দ হয় এবং লালা পড়ে। তা এটা দেখলে আমরা মোটামুটি বুঝবো এটা হলো খুরা রোগ। এখন আপনারা আমরা এই মুহূর্তে আমাদের করণীয়, এবং এখন আপনারা দেখছেন যে এই গরুর সাথে কিন্তু 3টা বাছুর আছে এবং এই বাছুরগুলো আর এই বড়টার বয়স 4 মাস আর বাকি দুইটা 2 মাস। সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে এই বাছুরগুলা। এই বাছুরগুলা কোনো কারণে যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা মর্টালিটি প্রায় 90%, 4 মাসের নিচে। এক্ষেত্রে কারণ জানেন এরা যখন ইনফেকশন হয় তখন হার্টের মায়োকার্ডাইটিস, অর্থাৎ এখানে নেক্রোসিস হয় মায়োকার্ডিয়ামে এবং মায়োকার্ডাইটিস হয় এবং হঠাৎ করে দেখুন বাছুরগুলা মারা যায়। এই জন্য আমাদেরকে এই মুহূর্তে যেটা করতে হবে, এই গরুটাকে অতি দ্রুত এখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং সরিয়ে ফেলে পরবর্তীতে এটাকে আমরা চিকিৎসা করব। চিকিৎসা বলতে কি, যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, আসলে চিকিৎসা ওইভাবে নাই, কিন্তু আমরা যেহেতু সিমটম দেখে যেটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন চেক দেওয়ার জন্য আমরা এখন যেহেতু ক্ষত সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন এই জাতীয় আমরা ওষুধ ব্যবহার করব। এর সাথে আমরা যেটা করব, যেহেতু মুখ দিয়ে ক্ষত আছে এবং ব্যথা আছে এবং সাথে সাথে কিন্তু জ্বরও আছে, এজন্য অ্যান্টিপাইরেটিক যেগুলা আছে যেমন প্যারাসিটামল এগুলো আমরা ব্যবহার করতে পারি। এছাড়া অ্যানালজেসিক টলফেনমিক অ্যাসিড আছে, ফ্লুক্সিন ম্যাক্রোমিন গ্রুপের আছে, এই যে ওষুধগুলো আছে এইগুলো আমরা ব্যথার জন্য ব্যবহার করতে পারি। আমরা এর যে মুখে যেহেতু ক্ষত আছে, পায়ে ঘা আছে এবং এই মুখটা আমরা খাবার সোডা 3 থেকে 5% 1 লিটার পানিতে 30 থেকে 50 গ্রাম খাবার সোডা পানিতে গুলে মুখ আর পা পরিষ্কার করে দিতে হবে। আমরা পাটা আবার কপার সালফেট 2% কপার সালফেট দিয়েও, অর্থাৎ 20 গ্রাম 1 লিটার পানিতে কপার সালফেট দিয়েও এই খুরগুলা পরিষ্কার করতে পারবো। এবং এদের মুখে জিভে যেহেতু ক্ষত আছে, সোয়াগা মধু অথবা সোয়াগার সাথে গুড় দিয়ে জিভটায় লাগায় দিতে হবে এবং আমরা যে বাজারে রিবোসন ট্যাবলেট পাওয়া যায় এটাও গুঁড়া করে এই মুখে দিতে পারি। সাথে আমরা যেটা করব যে সোডিবাই কার্ব, যেহেতু এই ব্যাকটেরিয়ার প্রতি এটা সেন্সিটিভ ব্যাকটেরিয়াটা, সেক্ষেত্রে আমরা সোডিবাই কার্ব বাজারে ইন্টারভেনাস পাওয়া যায়, এসবিনেট, সোডিকার্ব, এগুলো আমরা ইন্টারভেনাস ইনজেকশন করতেও পারি। এছাড়া আমাদের সর্বোপরি এই গরুটাকে নরম খাবার দিতে হবে। নরম এই ক্ষেত্রে তাকে ঘাস বা খড় না দিয়ে নরম খাবার, ভুসি এবং পানিতে খাবার স্যালাইন এটা আমরা ব্যবহার করতে পারবো এবং গরুটাকে একটু আরামদায়ক জায়গায় আমাদেরকে রাখতে হবে। তবে যেটা আমাদের সর্বোপরি যেটা করতে হবে সেটা হলো টিকা। টিকাটা কিন্তু যেহেতু ভাইরাল ডিজিজ, এখানে টিকার কোনো বিকল্প নাই। এই জন্য আমরা বাছুরকে সাধারণত 4 মাস পরে এই টিকাটা দিতে বলি এবং এর পরবর্তীতে আমরা এটা প্রতি 4 মাস পর পর, 4 থেকে 6 মাস পর পর আমাদের এই টিকাটা নিয়মিতভাবে দিতে হবে। এই টিকাটা দিলেই কিন্তু আমাদের এই গরুটা তার এই রোগ থেকে আমরা রক্ষা করতে পারবো। তা না হলে এটা কিন্তু খুব দ্রুত ছড়িয়ে যায় এবং আমাদের তখন একটা বিপর্যয় ডেকে আনবে। এই জন্য আমরা খামারিরা অবশ্যই এই টিকাটা 4 মাস পর পর দিব এবং টিকা সম্পর্কে আমরা সচেতন থাকবো এবং আমার গরু আজকে কবে টিকা দিবে, পরবর্তী টিকা আবার কবে দিতে হবে সেটা আমরা খাতায় লিখে রাখবো
আমার অন্য কেউ এসে, আমার গ্রাম্য ডাক্তার এসে আমাকে বলবে, কবে মাইকিং করবে, এই ভরসায় না থেকে আমাদেরকে নিজে থেকেই সচেতন হতে হবে, নিজের টিকা নিজে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তখন আমরা কিনে এনে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা এই টিকাটা সরকারি রেটে কিনতে পারি। এছাড়া বেসরকারিও টিকা পাওয়া যায়। আমার যেখানে যখন যেটা সুবিধা হবে সেই টিকাটা এনে আমরা অতি দ্রুত এই টিকাটা প্রয়োগ করব। আমার আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো খামারিদের সচেতন করা। আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং খামারিদের সচেতন করবেন। ধন্যবাদ সকল।